সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে জিলহজ মাসের পহেলা খুতবা অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী জিন্দা নবী কামিল ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কদম মুবারক। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকদ্দম করি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সকল আল্লাহর ওলিগণ পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন সকল আউলিয়া কেরামের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের আমল এবং কুরবানির মাসালা সম্পর্কে আজকে আলোচনা করব এবং কুরবানির যে গুরুত্ব এই সম্পর্কে আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার আলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, কুরবান এটা কুরবাতুন শব্দ থেকে এসেছে। তো কুরবান অর্থ নিকটবর্তী হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। আবার অন্য ভাষায় বলা যায় কুরবান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ, নিজেকে ত্যাগ স্বীকার করা। কিসের কাছ থেকে? অন্যায়। আবার কুরবানের আরেকটি অর্থ হচ্ছে যে আপনার অহিংসা পরম ধর্ম, সর্বধর্মের নিরূপণ। যে অহিংসা পরম ধর্ম, যেমন আল্লাহ তাআলার যে হুকুম বিরোধী, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবান, এই সমস্ত বিরোধী থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর কাছে নিজেকে সেরেন্ডার করা। অর্থাৎ কুরবানের বিরুদ্ধে করা যাবে না, হজের বিরুদ্ধে করা যাবে না। তারপর নিজের নফসের আম্মারাকে এটাকে বলা হয় সংযত করতে হবে। নিজের নফসের আম্মারাকে কন্ট্রোল করে নফসে মুতমাইন্না দাবিদার হওয়া, নফসে মুতমাইন্না হাসিল করা। এটা কি বুঝা যাচ্ছে? নফসে মুতমাইন্না কোনটা? যেটা প্রশান্ত আত্মা, অর্থাৎ যত ধরনের হিংসা রয়েছে, বিপদ রয়েছে, পরবিদ্যা রয়েছে, পরিস্থিতি কাতরতা রয়েছে, সমস্ত কিছু পরিহার করে নিজের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে আল্লাহর প্রিয় বস্তু, আল্লাহর রাস্তায় কুরবান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা বলে সুবহানাল্লাহ। প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু কি? যেমন আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান, নাকি? আমার সন্তান। কোরবানির পশুকে ক্রয় করে আপনার এটাকে একটু লালন পালন করবেন, নিজের মতো বানিয়ে নেবেন। নিজের সন্তানকে যেভাবে আপনি আপন করে বুঝে নিয়েছেন, এভাবে কোরবানির পশুটাকে ঘাস খাওয়াইবেন, পানি খাওয়াইবেন, গোসল করাই দিবেন। এক সপ্তাহ, 2 সপ্তাহ, একদিন 2 দিন করতে করতে একটা মায়া লাগে, মায়া চলে আসবে। মায়া আস্তে আস্তে পশুটা আপনার প্রিয় বনে যাবে। কি হয়ে যাবে? পশু আপনার প্রিয় বনে যাবে। ওই প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? কুরবানি করতে হবে। মূল বিষয় হচ্ছে যে কুরবানির আরেকটা হাকিকত হচ্ছে যে নিজের নফসকে কুরবান দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর রাহে নিজের নফসকে কি করতে হবে? কুরবান দিতে হবে আল্লাহর রাস্তায়। অর্থাৎ আমার দম, মন, তন, যাবতীয় সবকিছু তোমার জন্য, আমার কিছু নেই। আমার বলতে কেউ কিছুই নাই। আমি তো আমার না, আমার সমস্ত আপদ মস্তক কার? আল্লাহ। তাহলে আমি আমার জীবনকে আমি আপনার কদমে উৎসর্গ করলাম। আবার নৈকট্য লাভের পন্থা হচ্ছে নিজের নফসে আম্মারাকে খারাপ কাজ
রাখা, রেখে আমাকে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এবং আমার অন্তরের মধ্যে অন্তর ভরা কুফরি, অন্তর ভরা সুবুলখুরি, অন্তর ভরা গীবত করি আমি, আমার অন্তরটা পরিষ্কার না, আমার কলমটা আমি পরিষ্কার করলাম না। এখন আমি যদি 10টাও গরু জবাই করি, আমার কোরবানি আল্লাহ কবুল করবে না। আমার অন্তরটা একনিষ্ঠতার সহিত, একগ্রতার সহিত আমাকে সমস্ত পাপ কুকীলতা থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার ইয়াদগারির মধ্যে মত্ত হয়ে যাওয়া, সেটার নাম হচ্ছে প্রকৃত কোরবান। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কোনো ময়লা ছিল না, কি ছিল না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানের মধ্যে অন্তরের মধ্যে কোনো ময়লা ছিল না। এখন আমার অন্তরের মধ্যে আকাশচুম্বী ময়লা রেখে আমি যদি গরু 10টা জবাই করি, কোরবান দিই, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবান কবুল হবে কখন? যখন আমার দেহটা, আমার কলবটা দুধের চাইতে পরিষ্কার হবে। কি দুধের চাইতে পরিষ্কার হবে আমার এই কলবটা, তখন আল্লাহর দরবারে কোরবান কি হবে? কবুল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বিবি হাজরা আলাইহিস সালামের মধ্যে অন্তরের মধ্যে কোনো কি ছিল না? ময়লা ছিল না। এইভাবে আমাদেরকে কোরবান করতে হবে। আল্লাহ তাআলা এই নিয়তে আমাদেরকে কোরবান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যে কোরবানির আমল হচ্ছে জিলহজ মাসের আমল। যে যখন আমরা জিলহজ মাসের চাঁদ দেখব, প্রথম থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রাতের বেলায় ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখব। রাতের বেলায় ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখব। এর সওয়াবটা কি? এর উপকার কি? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো, সে যেন রমজান মাসের রোজা সওয়াব অর্জন করলো জিলহজ মাসে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো, সে যেন মাহে রমজানের রোজার সওয়াবটুকু অর্জন করলো। আর যে ব্যক্তি এই 10টি রোজা রাখার সাথে সাথে 10টি রাত ইবাদত করলো জিলহজ মাসের এই তারিখে, সেজন্য শবে কদরের রাতের মর্যাদা লাভ করলো। কোন রাত? শবে কদর কোন রাত? সেজন্য শবে কদরের রাতের মর্যাদা লাভ করলো। দিনের বেলা রোজা, রাতের বেলা কি ইবাদত করতে কি? এভাবে আমাদেরকে 9টা রোজা রাখতে হবে। কয়টা? আমি বলি 10টা রোজা, কিন্তু ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে তারপরের দিন রোজা রাখবো। এভাবে 10টা মিলিয়ে দেব, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 9 জিলহজ, যে ব্যক্তি 9 জিলহজ রোজা রাখলো, অর্থাৎ 8 তারিখ রাতে, জিলহজ মাসের 8 তারিখ রাতে আপনি খানা খেলেন, 9 তারিখ কি রাখলেন? রোজা রাখলেন। যে ব্যক্তি এই 9 জিলহজ রোজা রাখলো, সে ব্যক্তির আগের গুনাহ এবং পরের গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তো আমাদের এই আমল করা অত্যন্ত দরকার। আর বিশেষ করে যারা কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন না, আপনারা চুল কাটা থেকে বিরত থাকবেন। হাতের নখ, পায়ের নখ, চুল আপনারা কাটবেন না। যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, উভয় জন্য একই আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি
শরীফের একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদা এবং কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট দুইটি লম্বা বা ভেড়া কুরবানি করলেন। সাদা এবং কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট দুইটি লম্বা বা ভেড়া কুরবানি করলেন। তিনি এই দুইটিকে তার নিজ হাত মোবারক দ্বারা জবাই করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটিকে তার নিজ হাত মোবারক দ্বারা জবাই করলেন। জবাই করার সময় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন এবং তিনি তার পা মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক তয়ে ফাজরের উপর রেখেছেন। কিসের উপরে? ওই পশুর ফাজরের উপরে রেখে রাসূলুল্লাহ পা মোবারক রেখে তিনি জবাই করেছেন। সুবহানাল্লাহ। নবীজি পা মোবারক রেখে জবাই করার অর্থ হচ্ছে উম্মতদেরকে শিক্ষা দেওয়া। উম্মতদেরকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। রাসূল যেভাবে করেছেন আমরা যদি সেভাবে করি তাহলে রাসূলুল্লাহর সুন্নাহ কি হয়ে গেল? আমল হয়ে গেল, পালন করা হয়ে গেল, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। চট্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব কেবলা যখন আমি নতুন ওই দরবারে গেলাম, দেখলাম উনি কোরবানির পশু আছে না, কোরবানির মনুষ্যের পশু মহিষ উনি যখন জয় করতে লাগলেন তো তিনি ডান পা মহিষের গলার পাশে লাগাই দিলেন, লাগাই দিয়ে তিনি জবাই করলেন, মানে ইশারা দিয়া জবাই করলেন। তো বিশ্বাসকে বললাম যে হুজুর আপনি এই কাজটা কিভাবে করেন? বা এটা খুতবা দেখো, খুতবা দেখো, খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জবাই করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুরের ওই জবাই করার সিস্টেমটা আল্লাহ রাসূলের সিস্টেমের সাথে কি হয়ে গেছে? মিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ওলিয়াল্লাহরা যা কিছু করে না জেনে কেউ কিছু করে না। ওলিয়াল্লাহরা রাসূলুল্লাহ আদর্শ পালিত বলেই ওলিয়াল্লাহরা রাসূলুল্লাহর সুন্নাতকে পুরোপুরি সমান পালন করে। সুবহানাল্লাহ। তো দুম্বায়ে পাঁচের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা রেখে আল্লাহর নবী জবাই করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নবীজি বলেন ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহহা বিকাবশি ফাকালা হাযা আম্মা লাম ইউদাহি মিন উম্মতি। দেখেন আমরা বলি দিতে পারি কিন্তু আমার নবীজি কখনো বলেন না। নবীজি কখনো কি বলতে পারে? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে কেন কুরবানি করা হয়? তুমি তো মানুষ সাথে মিশে গেছে বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে এই কিছু কথা বলে কি বলে না? শুনুন কি শুনেন না? আচ্ছা যারা নাস্তিক তারা কিন্তু এই কথাগুলো বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহহা বিকাবশি ফাকালা হাযা আম্মান লাম ইউহি মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা কুরবানি দিয়ে বলেছেন যে এটা আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি রাসূল এই দুম্বাটা জবাই করে দিলাম। সুবহানাল্লাহ। আমার অনেক উম্মত আছে অসহায় গরিব কিন্তু কুরবানি দেওয়ার কি নাই? তৌফিক নাই। আমার তাদের পক্ষ থেকে আমি কি করলাম? কুরবানি করে দিলাম। এখন আমরা কি নবীজির নামের উপর কি কুরবানি করতে পারি না? পারি কি পারি না? রাসূল যদি উম্মতের জন্য করতে পারে, উম্মত কি নবীর জন্য করতে পারে না? এরপরে পড়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির গোশত 3 দিন পর খাইতে নিষেধ করেছেন। কয়দিন পর? 3 দিন পর খাইতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেছেন যে তোমরা কুরবানির গোশত খেতে পারবা, খাও এবং সরবরাহ করো এবং জমা করে রাখো, এতে কোনো সমস্যা জমা করে রাখেন, সমস্যা নেই। হাদিসটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কুরবানির পশুকে আমাদেরকে যত্ন করতে হবে। কুরবানির পশুর কিছু মাসলা আছে, সব আমি আলোচনা করব।
কোরবানির পশুর কিছু মাসালা এসেছে এখানে, যে কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি না। কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি না। কোরবানির গরু, মহিষ, উট আকিকার নিয়তে শরীক হতে পারবে এবং এতে কোরবানি এবং আকিকা উভয়টা হয়ে যাবে। তাদেরকে বুঝতে পেরেছেন? কোরবানির গরু, মহিষ এবং উট আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানি এবং আকিকা দুটোই কি হবে? সহিশুদ্ধ হয়ে যাবে, এতে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। দুটোটা কি হবে? আকিকাও শুদ্ধ হবে, কোরবানিও শুদ্ধ হবে। গর্ভবতী গাভীর পশু দ্বারা কোরবানির হুকুম কি? গর্ভবতী গাভীর পশু এর হুকুম কি? তো গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। তবে এখানে কথা আছে, জবের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, কোরবানির পশু জবাই করার পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। সেটা কি করতে হবে? জবাই করতে হবে। তবে যখন প্রসব বেদনা উঠবে, প্রসব বেদনার সময় সেই কোরবানির পশু জবাই করা কি হবে? মাকরুহ হবে। আপনারা মাসালা বুঝতে পেরেছেন? প্রসব বেদনা উঠছে, এখনই বাচ্চা প্রসব হওয়ার সম্ভাবনা আছে, ওই সময় আপনি যদি কোরবানির পশু জবাই করেন, এটা মাকরুহ হবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে, তবে জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। সেটাও জবাই করতে হবে এবং প্রসবের সময় আসন্ন হলে ওই পশু কোরবানি করা, জবাই করা কি হবে? মাকরুহ হবে। তারপর কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা। অনেকে কোরবানির পশু কিনে নিয়ে আসে, তাই না? তো কোরবানির পশুর দুধ পান করা যাবে না। কোরবানির পশু দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না, এমন যদি মনে হয়, তাহলে দহন করা যাবে না। দহন করা দরকার নেই। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে, তাহলে তা সৎকার করে দিতে হবে। আর যদি নিজে দুধ পান করে, তাহলে ওই পূর্ণ সৎকার আদায় করতে হবে। বুঝতে পেরেছেন কোরবানির মাসআলা? তারপর বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। বন্ধা পশু বলতে বুঝেন তো, যে বাচ্চা কাচ্চা হয় না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, করা যাবে, সমস্যা নেই। কোরবানির পশুর বাচ্চা হলে কি করবেন? ধরেন কোরবানি আপনি পশু কিনে নিয়ে আসছেন, তার বাচ্চা হয়ে গেল, তখন আপনার করণীয় কি? কোরবানির পশুর বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সৎকার করে দেওয়াটা উত্তম। ওই বাচ্চা জবাই না করে আপনি জীবিত সৎকার করে দিবেন, এটা উত্তম। আর যদি সৎকার না করে, তবে কোরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করে এবং ওই গোশত সৎকার করে দিবেন। তবে জীবিত অবস্থায় সৎকার করে দেওয়াটা কি উত্তম। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কি করতে হবে? কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায়, আর কোরবানি দাতার উপর পূর্ব থেকে তার উপর কোরবানি করা উচিত, সে গরু আরেকটা কিনে কি করবে? কোরবানি দিবে। মরে যাক বা চুরি হয়ে যায়, কিন্তু পূর্ব থেকে তার উপরে কোরবানি কি ওয়াজিব, তাহলে সে আমার ওয়াজিব কোরবানি গরু কিনে সে আমাকে দিবে, কোরবানি দিবে। পাগল পশু কোরবানির হুকুম কি? পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। পাগল পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, পানি দিলে খায় না এবং মাঠেও চড়ে না,
তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। পশু পাগল ঠিক আছে, কিন্তু জায়েজ হবে, কিন্তু সে পানি দিলেও পানি খায় না, ঘাস দিলেও ঘাস খায় না, মাঠেও বিচরণ করে না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তারপর কোরবানির পশু থেকে জবের আগে উপকৃত হওয়া যাবে কিনা? আমাদের দেশে অনেকে কোরবানির পশু কিনে নিয়ে আসে, এই কোরবানির পশু দিয়ে অনেকে হাল চাষ করার জন্য করে না, হাল চাষ করে, কিন্তু এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, ফসল কাটা ইত্যাদি, যদি এগুলো করা হয় তাহলে সরকার দিতে হবে। যদি আপনি হাল চাষ করেন, এক হাল চাষে কয় টাকা আসে, আপনি ওই টাকা সরকার করে দিবেন। তাদের বুঝে আসছে? বা ওই পশু দিয়ে বাজার থেকে আপনি মালামাল নিয়ে আসবেন, অনেক সময় গরুর গাড়ি দিয়ে কি আনেন, মালামাল নিয়ে আসে, তাহলে মালামাল আনার যে খরচটা, ওই খরচটা আপনি সরকার হিসেবে দিয়ে দিবেন। যদি আপনি এই কোরবানির পশু দিয়া এই নিজেকে মানে কোরবানির জবাই করার আগে যদি উপকৃত মনে করেন, কারো ওটা কি দিতে হবে, সরকার দিয়ে দিতে হবে। তারপর আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? তো অনেকেই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা জায়েজ নাই, বলে কি বলে না, আমরা ওদের মিথ্যা, ওদের ভুলটামি কথাগুলো আমরা কানে নেব না, ঠিক আছে? কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আমরা ফয়সালা পাবো ওটাই আমরা কি করব, কবুল করব। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এবং এটা বড় সৌভাগ্যের বিষয়। আমি নবীজির নামে ভোট কোরবানি দিচ্ছি, এটা ভাগ্যের বিষয়। এটা কিসের বিষয়? ভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মওলা আলী শারফুল্লাহ কারামাল্লাহু ওয়াজহুকে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য ওসিয়ত করে গিয়েছেন। আল্লাহর নবী মওলা আলীকে কি করেছেন, যে তার পক্ষ থেকে কি কোরবানি করার জন্য ওসিয়ত করেছেন। তাই হযরত মওলা আলী শারফুল্লাহ প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন। সুবহানাল্লাহ। এখন জায়গা আছে কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে। সবার আগে আমার নবীজির নামটা আগে লিখে নেবেন। আল্লাহ আমাদেরকে এই জাতীয় মাসআলা আমরা শুনতে পেরেছি, এই মাসআলাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। হযরতে হাজী হতে কাবা শরীফ চলো মন, কাবা শরীফ চলো মন, কাবা হেরি আছে আরে কাবা তো ফোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কাবা বানায় হরিলুল্লাহ আরে কাবা বানায় আল্লাহ, বাতেলি আসন কাবা মওলাগণের সংগঠন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা।
আমাদেরকে কোরবান দিতে হবে সামর্থ্য অনুযায়ী। তো কোরবানি আপনি নেশাব পরিমাণ মানের 1 বছর হতে হবে এমন না। কোরবানির 3 দিন আগে যদি আপনি নেশাব পরিমাণ মানের মালিক হন তাহলে আপনার উপর কোরবানি কি ওয়াজিব। তো 7.5 তোলা স্বর্ণ, সারা বাইরে তোলা রূপা, সারা বাইরে তোলা রূপা বা সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কোরবানি কি ওয়াজিব। এখন সামর্থ্য আছে, সব কিছু আছে, আপনি কোরবানি করলেন না। যদি আমি কোরবানি এই টাকাগুলো যদি আমি ব্যাংক থেকে বের করি তাহলে তো আমি কিভাবে চলবো? আপনি যদি ওই নিয়ত করেন তাহলে আপনার কোরবানিটা আল্লাহ দরবারে কি গ্রহণীয় হবে না। কোরবান করতে হবে নিয়তে, খালিস নিয়তে, যে টাকা পয়সা গুলো দিয়েছেন কে? আল্লাহ। সামর্থ্য দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আপনার সদকাতুল ফিতর আপনার উপর ওয়াজিব হয় না, হয়েছে কি হয় না? হয়েছে। আপনার কি যাকাত দেওয়ার ক্ষমতা হয় না? হয়েছে। সব কিছু আপনার আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সামর্থ্য দিয়েছে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কোরবানি করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটাতে আমাদের ঈদগাহে না আসে, সেটাতে আমাদের ঈদগাহ ময়দানে না আসে। সামর্থ্য আছে, হ্যাঁ হ্যাঁ, যদি 1 লাখ টাকা খরচ করে বলাই কি যে হবে, আমার কেমনে চলবো? এই সম্পদ দিবে কে? আল্লাহ। খরচ করবে কার পথে? আল্লাহর পথে। আমার জান মাল সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ভাই আমি তো আমার, আরে আমি তো আমার না, আমি কে? আমি আসছি কোথায়? আমি যাবো কোথায়? আমি কি নিয়ে যাব? আমার উদ্দেশ্য কি? আমার 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 জায়গা কোথায়? আমি আসছি মায়ের গর্ভ থেকে, আমি যাবো কোথায়? আমি আসছি কার থেকে? মায়ের গর্ভ থেকে। এখন আমি যাবো কোথায়? আল্লাহর কাছে। কোথায় যাব? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যেতে হলে আমার কি করতে হবে? আমার কলমটা চিন্তা করতে হবে। আমার মরার কলমটা চিন্তা করতে হবে কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। কোরবানির গোশত অনেকে আছে যে মানে অমুক করে গোশত বেশি দেওয়া যায় না, একটু কমাই দেন, হ্যাঁ ওর একটু বাড়াই দেন। অনেক সময় আমরা করি না যে গরিবদেরকে দেই না বা আত্মীয় স্বজনকে দেই না যে বড় ছোট গোশতটা দিয়ে দেন, বড় গোশত দরকার নেই না। আপনার চোখটা 1 সমান রাখবেন, আপনার সবার প্রতি নজরটা কি রাখবেন? 1 সমান রাখবেন, 1 সমান রাখার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, কেননা অন্তর মালিক কে জানেন? অন্তর খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। জানে কি জানে না? আমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে সে মনোমালিন্য হতে পারে, মতের অমিল থাকতেই পারে। এই জন্য ওকে বেশি দিব আর যদি কম দিব, এটা যাতে না হয়। চোখ সমান 1 সমান রাখতে হবে, ঠিক কি না? আর যিনি পশু জবাই করবে তাকে আপনি এই পরিশ্রমিক গোশত দিবেন না। যিনি পশু জবাই করবেন তাকে আপনি যে পরিশ্রম হয়েছে এই জন্য আমি টাকার পরিবর্তে তাকে গোশত দিয়ে দিলাম, পরিশ্রম, এটা দেওয়া যাবে না। আর মানে পরিশ্রমিক হিসাব করবেন না, তাদের বুঝা আসছে? তাহলে আমরা যদি এইভাবে মেনে চলি আমাদের কোরবানটা অবশ্যই শুদ্ধ হবে। হবে কি হবে না? তারপর আপনারা বিশেষ করে কোরবানির পশুকে পানি খাওয়াবেন, কোরবানির পশুকে পানি খাওয়াবেন। আবার ঈদের নামাজের আগে পশু জবাই করে দিন না। ঈদের নামাজের আগে পশু জবাই করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের কোরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব, তারপর বাড়িতে গিয়ে কোরবানি করব। যে ব্যক্তি এমন ভাবে করবে সে আমাদের পদ্ধতি সঠিক করবে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশু জবাই করবে, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশু জবাই করবে তা স্বাভাবিক গোশত হিসেবে গণ্য হবে, যা পরিবারের জন্য পূর্বে করা হয়েছে, কিন্তু তা কোরবানি হিসাবে গণ্য হবে না। অতঃপর আবু হুরায়রা জানালেন তিনি পূর্বেই জবাই করে ফেলেছেন। আমরা তো ঈদের নামাজের পরে গিয়ে কোরবানি করব, তাই না? তো আবু হুরায়রা একজন সাহাবী, তিনি ঈদের নামাজের পূর্বেই জবাই করেছেন। তিনি বলেন
যে আমার নিকট 6 মাস বয়সের ছাগল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন যে একে তুমি কুরবানি করো, তোমার পর অন্য কারোর জন্য 6 মাসের ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আগে ঈদের নামাজ পড়তে হবে, আগে কি ঈদের নামাজ পড়তে হবে। আরেকটি কথা মনে রাখবেন, বলে সবাই বলি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই আইয়ামুত তাশরিক এটা সাহাবায়ে কেরামদের আমল। এটা কাদের আমল? সাহাবায়ে কেরামদের আমল। এই আইয়ামুত তাশরিকটা আপনারা জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর, জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর আপনারা 3 বার করবেন। কয়বার? 3 বার পড়া কি সুন্নাত, 3 বার পড়া কি সুন্নাত। আপনারা জোরে জোরে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই আইয়ামুত তাশরিক আপনারা 3 বার করবেন। মা বোনেরা পড়বে কয়বার? 3 বার। জোরে না আস্তে? আস্তে। মা বোনেরা কি পড়বে? আস্তে পড়বে। আর আমরা যারা পুরুষ আছে আমরা কি বলবো? জোরে বলবো। এই কথাটা, এই মেসেজটা আপনারা জানিয়ে দিবেন বাড়িতে গেলে। মা বোনেরা আস্তে পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর। 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, আসর নামাজের পরে শেষ। এটাকে বলা হয় আইয়ামে তাশরিক, জোরে জোরে পড়া সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেলা হাজরিন, আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা কোরবানির পশু ক্রয় করবেন, আমাদের সকলের উচিত মানে একজনের পশু আরেকজনকে একটু হেল্প করা। আমরা করি না আমাদের সমাজে। আমারটা আমি জবাই করলাম, হ্যাঁ, মানুষকে করে দেব, কিন্তু অপর ভাইকে আমি ধরলাম না। মুসলমান হিসাবে এক অপরের উপরে অধিকার আছে নাকি নাই? আছে। আপনি দেখতে পারবেন যে অমুকের পশুটা কেমন আনলো, হ্যাঁ, মোটা তাজা, তরু তাজা, আপনার পশুটা যাতে তরু তাজা হয়, নিখুঁত হয়, নির্ভুল হয়, তাদেরকে বুঝাচ্ছেন ওইভাবে আপনারা পশু ক্রয় করবেন। তারপর এক অপরকে সাহায্য সহযোগিতা করবেন যাতে কেউ কষ্ট না পায়। তাদেরকে বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা আনন্দের বিষয়, একটা আনন্দের বিষয় না। আমার গুলো আপনার ধরলেন, আপনার গুলো আমি ধরলাম, এটা কি আনন্দের বিষয়। আর কষাই, অনেকে কষাই নিয়ে আসে। হুজুর যখন জবাই করবে, হুজুর জবাই করার আগে কষাইয়ের গায়ে একটা মারা দেন, আছে না? মানে ইমাম সাহেব জবাই করার আগে আগে কষাইটা কি চুরি মারা দেন। এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। ইমাম সাহেব আগে জবাই করবে, ইমাম সাহেব কি করবে? জবাই করবে। জবাই করার পর যদি কোনো সমস্যা থেকে যায় তখন যে করতে পারবে।